আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত মাশরাফি জুনিয়র নাটকের 1213তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটিকেও মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন দিলারা বেগমকে দেখা যাবে সে এবার রুনা ম্যামকে সাজাতে থাকবে। তখন রুনা ম্যাম বলবে, এই প্রথম দেখছি কোনো শাশুড়ি তার ছেলের বউকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আচ্ছা মা, আপনার কি একটু অস্বস্তি লাগছে না? তখন দিলারা বেগম বলবে, না একটু অস্বস্তি লাগছে না, আমার তো বেশ ভালোই লাগছে। আমি তো তোমার শাশুড়ি হিসেবে বিয়ে দিচ্ছি না, আমি তো মেয়ের মা হিসেবে তোমাকে বিয়েটা দিচ্ছি। দিলারা বেগমের মুখে একথা শুনে রুনা ম্যাম বলবে, আচ্ছা মা, কেউ যদি আপনাকে এই বয়সে বিয়ের জন্য জোর করত তাহলে আপনি কি রাগ করতেন না? তখন দিলারা বেগম বলবে, রাগ করব কেন রুনা, নিজের জীবন দিয়েই তো নিজে বুঝেছি অল্প বয়সে বিধবা একজন মানুষ কিভাবে সমাজের সাথে যুদ্ধ করে বেঁচে থাকে সেটা তো সবাই বোঝে না। একথা শুনে রুনা ম্যামকে দেখা যাবে সে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়বে এবং কান্না করে ফেলবে। আর তা দেখে দিলারা বেগমকে দেখা যাবে তার রুনা ম্যামের জন্য অনেক কষ্ট হবে, কিন্তু তা রুনা ম্যামকে সে কিছুতেই বুঝতে দেবে না। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন নওরিনের ব্যবহারে এবার জালাল চৌধুরীকে দেখা যাবে সে মিজান সাহেবের সামনে নওরিনের সাথে রেগে গিয়ে কথা বলবে। আর তা দেখে নওরিনকে দেখা যাবে সে রুমে এসে অনেক রাগ করতে থাকবে এবং বিয়েতেও আর যেতে চাইবে না। তখন সুজন তাকে বোঝাতে এলে নওরিন বলবে, সুজন তুমি দেখলে পাপা আমার সাথে কিভাবে খারাপ ব্যবহার করলো, তুমি আমার সাথে আর কথা বলতে এসো না, আমার ইচ্ছে করছে এই বাড়িটাতে আমি আগুন লাগিয়ে দিই। তখন সুজন বলবে, হ্যাঁ তা তো তুমি পারো, কারণ তোমার তো এই বিষয়ে পুরনো অভিজ্ঞতা আছে, এর আগেও তো তুমি কোম্পানিতে আগুন লাগিয়ে দিয়েছিলে। সুজনের মুখে এমন কথা শুনে নওরিনকে দেখা যাবে সে আরও বেশি রেগে যাবে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।